তারেক ভাই তুমি পারভেজকে ফোন দাও। ইয়েস ওই সবাইকে খবর দেখো, দিয়ে সাথে করে মাল সামানা নিয়ে তাড়াতাড়ি স্পেয়ার কাও, ওই মাছের বাড়ি স্পেয়ার কাও, বৈঠক হবে। হ্যালো পারভেজ, তুমি ওদের সাথে করে নিয়ে আর মাছের বাজারে চলে আসো। বস আপনি কথা বলেন। হ্যাঁ পারভেজ ভাই, কোথায় আছাও? হ্যাঁ ইমার্জেন্সি তলব করছি তোমাক, মাছের বাড়ি আসা নাকবো। হ্যাঁ বৈঠক আছে। আর আইসো তো ভাই, খবর আছে, তাড়াতাড়ি এসো, মাল সামানা নিয়ে আইসো। হ্যাঁ রাখো। ভাই হ্যাঁ জুয়েল বলো। এতদিন এলো কাম কাজ নাই ভাই, এই 6 মাস আগে একটু কাম করছিলাম, কিছু টাকা পাইছিলাম, ওইটা দেখি এতদিন টাইগার চলে। এই সংস্থায় ভাই আমার আর মনে থাকা হবে না ভাই, আমার বউ সাল না, খুব আমি কষ্টে আছি বুঝছেন ভাই খালি তুমি কষ্ট না, আমিও কষ্টে আছি ভাই। এই জুয়েল দাঁড়াও তো, দেখি কে ফোন দিছে। এই জুয়েল কাম বানিয়ে গেছে, বড় ভাই ফোন দিছে, দেখি কি বলে শুনি। দেখেন কথা বলে। হ্যাঁ বড় ভাই, হ্যাঁ আপনি কোথায়? ও ভাই ওই যে, হ্যাঁ তাহলে আমরা কি সব চলে আসবো মাছের বাড়ি? আচ্ছা ওই যে তাহলে যন্ত্রপাতি সব সাইবুলে ফোন দিয়ে নিয়ে আসবে কমু, তাই না? আচ্ছা আচ্ছা ঠিক আছে, আচ্ছা সাইবুলে ফোন দিয়ে যোগাযোগ করতেছি। আচ্ছা মানে ওই যে ভাই একটু ভাই জুয়েল কাম তো হয়ে গেছে জুয়েল, বড় ভাই সাইবুলে অস্ত্রপাতি নিয়ে আসবে, বড় ভাই তলব করছে। আচ্ছা ঠিক আছে, আপনি ফোন দেন, ফোন দিয়ে মাল সামানা তাড়াতাড়ি নিয়ে আসতে পারেন, এতদিন হলো অভাবে আছে ভাই আল্লাহ। হ্যাঁ সাইবুল, ওই যে বড় ভাই তো তলব করছে, তাড়াতাড়ি মাল সামানা নিয়ে ওই যে মাছের বাড়ি চলে এসো। হ্যাঁ ওখানে বড় ভাই তলব করছে, কি বলবো কামবানি হয়ে গেছে। আচ্ছা আচ্ছা তাড়াতাড়ি চলে এসো, আমরা যাচ্ছি ওদিক, তুমি চলে এসো। জুয়েল চলো, কাম হয়ে গেছে, চলো। হাই রে কপাল রে, খেত গাড়তে গাড়তে জীবন শেষ। বসেরা ফোন টোন নাই, কাজ কাম নাই। হ্যাঁ বস, আসসালামু আলাইকুম বস। হ্যাঁ বস, ও কাজ কাম পাইছেন? হ্যাঁ 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 বস, হ্যাঁ কাজ কামের কথাই তো কইতেছি বস, সংসার চলে না বস। আচ্ছা বস, আচ্ছা 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 আমি অর্থপাতি নিয়ে আসতেছি। আচ্ছা আচ্ছা কোন জায়গায় আসা লাগবো? খামার বাড়ি, ও মাছের বাড়ি। আচ্ছা বস, আচ্ছা 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 আমি চলে আসতেছি বস। আচ্ছা কাজ কাম নাই, অনেকদিন ধরে কাজ কাম নাই। যার ঋণ পেতে আসছিলাম সব শোধ করে দিলাম এবার। এই কাম ভাই বড় আশ্বাস দিছে আমাদের। চলেন ভাই, আমি অস্ত্রপাতি নিয়ে আসি। হ্যাঁ চলো, অস্ত্রপাতি নিয়ে আসি। শুনে আসি এত বড় ভয়ঙ্কর জায়গা, আর খাইয়া কাম নাই, আমাদের বস্তা আসলে পাগল, তো ভয়ঙ্কর জায়গা আসা যায় না। তোমরা কি বলো, দেখছো অবস্থাটা? আমরা ভাই মাফিয়ার কাজ করি, গোপন টোপন জায়গা দিব বড় ভাই, জঙ্গল মঙ্গলে আমাদের জন্য মঙ্গল। ঠিক আছে চলো চলো, বাবা এটা এসে তলব করছে, কি বলে ভাই জঙ্গলে ভাই ভয় করে ভাই, তো ভয়ঙ্কর লোক, কি বলো না? ভয়ঙ্কর ভয়ঙ্কর লোক দেখে তো আমাদের ভয়ঙ্কর জায়গায় দেখতেছে। আমাদের কি একটু গোপন ট্রেনিং দিব? এই ট্রেনিং 6 মাস হলো বসে, বহু সল বলতে আমার বাকি দেওয়া অনেক দেরি করা যাবে না, চলো চাল দু। ভাই কত সময় লাগে ওদের আসতে? খবর দিলে ফোন করে দেখি। দেও তো, তাড়াতাড়ি ফোন দাও, কাজ করা লাগবো। তুই প্রথমে লেট করলি। হ্যালো পারভেজ, হ্যালো তাড়াতাড়ি এসো তোমরা, বড় ভাই খেপে গেল। বস আসতেছে। আচ্ছা ঠিক আছে, আসুক সবাই, কাম কাজ আছে তো, ধীরে আসতে আসুক, আসুক। তবে এবার তো ভাই নতুন নতুন মডেল এসে গেছে, দেখেনি হুই নেনি। গাড়ি ভাড়া নাই, এটা এটা আসতেছে, এজন্য দেরি হইতাছে, চলে আসি আমরা পরে। দেরি করা যাবে না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বসো। ভালো আছে? হ্যাঁ হ্যাঁ ভালো আছি, বসো। ভাই ভালো আছেন? হ্যাঁ ইনশাআল্লাহ দাদা। আমার তো বুঝতেছেনি গুরু, এই ওইটার কাম পাইতে গেছে এখন, আর কাম আনবে দেখছেন গুরু না এসে পারি।
এত জরুরি ভাবে কি এত জরুরি তলব করলেন বড় ভাই? জরুরি তলব করছি তোমাদের, কি কারণে আমি বলবো। আচ্ছা বলেন, আমরা শুনি। প্রতি বছরের মতো এবারও আমরা কাজের অর্ডার পাচ্ছি। হুম। আমাদের এবারও কাল্লা দিতে হবে, কিন্তু আবার কিন্তু কে ভাই? কিন্তু হয়েছে কি, প্রতি বছরের মতো কাল্লা এবার অত সহজ না। তাহলে মানে সহজ না মানে? মানে হচ্ছে এবার কাল্লাটায় ম্যাগনেট থাকতে হবে, ম্যাগনেট অর্থাৎ আপনি কোনো টেনশন করেন না, যেই কাল্লাই চান কাল্লা কাটার ওস্তাদ আমরা সব। প্রতি বছরের মতো এবারের কাল্লা অত সহজ না, বুঝছো? তো কেমন আপনি আমাদেরকে বুঝায় বলেন। বড় ভাই তাহলে কেমন কাল্লা আমাকে এলা বুঝাই দেন, প্রতিবারের মতো এবার মিলতেছে না। আরে বুঝানোর জন্যই তো তোমাদের ডাকছি। এই জন্যই তো আসলাম, বলেন। এবারের কাল্লায় ম্যাগনেট থাকতে হবে, ম্যাগনেট অর্থাৎ চম্বুক থাকতে হবে। ভাই মানুষের মাথায় তাই ম্যাগনেট হওয়া সম্ভব হয় হয়? তাহলে হ্যাঁ। আমরা বুঝবো কি ওর মাথায় ম্যাগনেট আছে? আরে ভাই আপনি পাগল হয়ে গেছেন, মানুষের মাথায় কোনোদিন ম্যাগনেট থাকে না। আমি পাগল আছি, আজকেই প্রথম শুনলাম। তবে শোনো, বনের মধ্যে হরিণ থাকে না, হ্যাঁ, ওই হরিণ, সব হরিণের কিন্তু নাভিত কস্তুরি হয় না। ওই রকমই সব মাথাতেই ম্যাগনেট থাকবে না। ম্যাগনেটওয়ালা মাথা হইলো যে মাথাটাই দেখবো তোমার টাক, ওই টাকওয়ালা মাথাগুলো তোমরা প্রথমে বেছে নিবে, সন্দেহ করবে। তারপরে এই যে আমাদের টেস্টার আছে, এই টেস্টার নিয়ে ডাইরেক্টভাবে তার মাথায় ধরবে, ধরলে দেখবে যে টাকওয়ালা মাথার মধ্যে যেটা ম্যাগনেট আছে। ধরার পরে যখন দেখবে যে কারেন্টের মতো লাইট জ্বলতেছে, তখন বুঝবে যে ওই মাথাটায় ম্যাগনেট আছে। ওই মাথাটাই সংগ্রহ করতে হবে তোমাদের। তাই এই মাথাটা 27 তারিখের মধ্যে দিতে হবে এবং তাড়াতাড়ি কাজ করতে হবে তোমাদের। আপনি কোনো টেনশনই করেন না। বড় ভাই টেনশনই করেন না, মাথা আমরা সংগ্রহ করে দেবো, ঠিক আছে? হুম। কোনো সমস্যা নাই, মাথা আমরা ওই টেস্টার জ্বালাই দেবো। আদৌ তো টেস্টার মাথার দলি জ্বলবে তো? হ্যাঁ, জ্বলবো, এটা গ্যারান্টি? গ্যারান্টি। আমরা খুঁজতেছি টাকালা মাথা খুঁজে যেটা জ্বলবে ওটাই আমরা নিয়ে নেবো। হ্যাঁ, কিন্তু ভাই আমরা খুব 6 মাস হলে কোনো কাম কাজ পাইতেছি না, সংসার চালান খুব কঠিন হয়ে গেছে আমাদের। তোমরা বিশাল একটা অঙ্ক পাইবা, তোমরা কাজ করো। এই আশাই তো আপনার কাছে আমরা আসি। আচ্ছা ঠিক বড় আছে, ভাই, হ্যাঁ। আগে তো আমরা একটা করে কাজ করে 50 লাখ পেয়েছি। হ্যাঁ। তো এই কাজটা তো ভিন্ন, আমাদের এটার রেট কত? এটার কোটি টাকার বাজেট। হ্যাঁ এখন তোমরা, হ্যাঁ জুয়েল, জি বস বলেন। হ্যাঁ পারভেজ, ভাই, বলেন। সাইফুল, বস। কাল্লা কিন্তু আমাদের দিতেই হবে, সেটা স্মরণ রাখবে। আপনি কোনো আর আরেকটা জিনিস তোমরা স্মরণ রাখবে, যে এই হুজুকে বাঙালির সদস্যদের সামনে যান পড়ো না, শালা দারুণ কিন্তু। আচ্ছা ঠিক আছে, এই দিকে আমরা সতর্ক থাকবো। আসসালামু আলাইকুম। হ্যাঁ, ভাই কইলো কাল্লার কথা, এত ঘোরা ঘুরতেছি তাও কাল্লা মিলাইতে পারতেছি না। তাও আবার বলেছে, ভাই বলছে যে টাকালা মাথার কাল্লা নিতে হবে, নিয়ে আবার কি বলছে, টেস্টার দিয়ে টেস্ট করতে হবে, লাইট যদি জ্বলে তাই কাজ হয়ে যাবে রে। সাইফুল চল দেখি, সামনের দিকে আগাই। ভাই কইছে কাল্লার কথা, 1 কোটি 1 কাল্লা। ভাই দেশের পরে দেশ ঘুরতেছি ভাই। আসতে বলা লাগবো, এগুলো কথা লোকজন যাতে না শুনতে পারে, আসতে বলা লাগবো। আস্তে আস্তে হ্যাঁ আস্তে আস্তে 1 কোটি চল। 1 কাল্লা। চল তো রে, ওই লোকের দরকার ভাই। চল তো রে, দেশ ঘুরতেছি। চল তো রে, দেখতে পাচ্ছি রে, এই তো একটা ভাই পেয়েছি, চল এই ভাইকে গাড়ি চালাইতেছি, ব্যস্ত আছি। চলো তো, সামনে একটা টাকালা মাথা দেখতে পাচ্ছি আমরা, এটা যদি পেয়ে যাই তাই কাজ হয়ে যাবে। চলো। ও ভাই 1 কোটি ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। ভাই ভালো আছেন আপনি? হ্যাঁ ভাই, আপনার বাড়ি কোথায় ভাই? আমার বাড়িতে এই এলাকায়। আপনাকে দেখে মনে হচ্ছে আপনি টাকালা মাথা, আমাদের তো টাকালা মাথায় দরকার। দেখাই তো যাচ্ছে। হ্যাঁ ভাই 1 কোটি ভাই। কি সমস্যা আপনাদের? 1 কোটি। না রে সাইফুল, কাজ হলো না রে, কাজ হলো না ভাই, ভাই আরেক কাজ হলো না, আপনারা এরকম করতেছেন কেন? কাজ হলো না ভাই। আপনার আপনার মাথাটা যদি আমাদের টেস্টারে কাজ করতো ভাই, আপনার মাথাটা আমরা কেটে নিয়ে চলে যেতাম। কি বলেন? আপনি কি আমার মাথা কেটে নেবেন? আপনি কি জানেন আপনার মাথায় যদি টেস্টার ধরে যদি আমাদের কাজ হতো, আমার মাথা তাহলে তো আমি আপনার বেচবো না। মাথা 1 কোটি টাকা দাম। আমার মাথা তো আমি বেচবো না, আপনি মাথা কাটবেন মানে? ভাই আপনার তো কাজ হয় নাই ভাই, আপনার কোনো টেনশন নাই, ঠিক আছে? কাজ হলে তো কেটে নিয়ে যেতাম, কিন্তু কাজ তো হয় নাই আমরা ভাই। আমার মাথা বেচবো না ভাই, যান। ঠিক আছে, ভাই ঠিক আছে। আরেকবার। যান যান। না না, হবে না, হবে না। হ্যাঁ ভাই, কোথা তো খুব খুশি আছি, দাদা ভাই মেলা খুঁজতেছি কিন্তু মিলতেছে না তো দাদা আরে ভাই। গো কিছু পায় না। হ্যাঁ। আরে ভাই, ভাই মনে গেল নাই,
এই মানুষটা দেখলো এ চান্দা ভাই একটু দাঁড়ান তো, আপনাদের কথা আছে। ভাই আপনার বাড়ি কোনা? তো অনেক দূরে, কোন জায়গায়? জায়গা নাম করতে পারবো না। এখানে কোথায় এসেছেন? এখানে দিকে একটু ঘুরতে ঘুরতে আছি। ভাই কি খবর? নো নেবার যাই, কাজ হইলো না। মাথায় আমার কি গাউনে গাউ দিলেন কি দিয়ে? এই টেস্টার ধরছিলাম, টেস্টার কিসের জন্য? যদি জ্বললো নি তাহলে দেখলেন না তামসা। ভাগ্য খারাপ, সেই জন্য মাথাটাই জ্বলে নাই। যদি জ্বলতো আপনি ওটা আপনি তো বলতেন কে? যাবা ভালো ভাই আসলে আপনার মাথাটা আমাদের কাজে লাগলো না, যদি লাগতো আপনার টাকা দিয়ে মাথা নিয়ে চলে যাইতাম আমরা, বুঝতে পারছেন? এই যে আমরা নিয়ে ঘুরতেছি, বেশি কথা কইতেছেন আপনার? না না, লাগে না তো নিয়ে নেই, চলে যান। যে মাথা ধরবে না কিছু না, আমরা ভাই কাম তোলে না ভাই, ব্যর্থ ভাই আমাদের, মানে এবার সুয়াং সুয়াং বিরিজে মাথা দেওয়ার হইতেছে না ভাই। চলে দে ওদিক যাই। ওই যে ওরা দুজন জুয়েল আর সাইফুল যে গেছে, এরা কি করলো না করলো না একটু আমরা যা দিয়ে আসি। পোকাই তো শেষ করে ফেলাইছে, পোকা তো শেষ দিয়ে ফেলাইছে, তো আমাদের তো বহুত লস। এই কামলা কিষান দিয়ে কাজ করি, শান্তি নাই। পরের বেটায় কাজ করলে সে কাজ মন মতো হয় না, মন দিয়া করে না। এত গোনা জিনিস লাগাইছি, তারপরেও পোকাতে সারে পারতেছি না, পোকা শেষ দিয়ে ফেলাইছি। আর কি করমু, করার মতন কিছু নাই। বিষ ভালো করে মারা লাগবো। আর ফলও কিছু বড় হয়েছে রে, কিছু বিক্রি করা যাইবে, যাক কিছু পুষিয়া যাইবে। ফল কিছু বড় বড় দেখতেছি, বাজারে দামও ভালো আছে, হবে কিছু। নষ্ট হয়েছে রে, সময়ও তো আর হাতে নাই, বেশি সময়ও নাই। এতদিন হলো ঘুরতেছি, বছর একটা নির্দেশ আমরা এ পর্যন্ত পালন করতে পারলাম না। আর মাত্র 2টা দিন হাতে সময় আছে, কি জবাবটা দেবো বসকে? আর এতদিন হলো কাজ কাম নাই, একটু কাজ বস কোথা থেকে ভাও করে এনে দিল, কাজ তো ভাই জুয়েল ভাই, কাম হয়েছে ভাই। কি বলি, কি হয়েছে? দেখেন তো ভাই, এদিকে আয়, এদিকে আয়, দেখেছি, এদিকে আয়, চাচা এদিকে আয়, ভালো করে একটু ফলো করে দেখে আয়। এদিকে আয়। চাচা ভাই, এদিকে আয়, দেখি কাছাতে পারবে। কাজ মনে হয় হবে ভাই, ভাই কাজ মনে হয় হবে ভাই। আমার মন নিশ্চিত বলতেছে এইটাই ম্যাগনেট আছে, কারণ এতগুলো মাথা পরীক্ষা করছি, এরকম মাথা কারোর দেখিনি। বসে ফোন দিয়ে ভাই দেন, ভাই দেন, বছরে ফোন দেন, বছরে ফোন দেন। হ্যালো বস, হ্যাঁ বস, ভালো আছেন? কোথায় আপনারা? বস কাজ তো হয়ে গেছে একটা, আমরা একটা পাইছি, কিন্তু এরকম মাথা বস এ পর্যন্ত আমরা দেখি নাই। আমার মনে হয় এটা হবে বস, নিশ্চিত। আপনারা চলে আসেন, আমরা চিরিঙ্গার মোড়ে আছি, চিরিঙ্গার মোড়ে পটলের বাগানে আছি। আপনারা চালু করে চলে আসেন। ঠিক আছে বস, আমরা এখানে আছি। ভাই ভাই খবর বার্তা তো অগারে তো পাইতেছি না, ওরা তো খোঁজাখুঁজি করতেছে, আমরাও তো খোঁজাখুঁজি করে মিলাই পারতেছি না। দেহ দেহ কি কয়, দেহ কি কয়? হ্যাঁ ভাই, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সিসিঙ্গার মোড়ে। এই তোমরা ফলো করো, আমরা আসতেছি। হ্যাঁ কাউ তো তাড়াতাড়ি চলো, তাড়াতাড়ি চলো, চলো। আসতেছি, 2 মিনিট। বড় ভাই, ওয়ালাইকুম আসসালাম। আমি বাড়ি কোথায় ভাই? বাড়ি তো মেলা দূরে, তা আপনারা কি মন করে? আমরা ভাই আপনার কাছে আসলাম ভাই 2 কাছে মিনিট কথা বলার জন্য। ও এমনি এমনি আপনার সাথে 2 মিনিট কথা বলবো তাই আসলাম। এই
কামছে ভাই ভালো করে পরীক্ষা করেন ভাই সত্যি তো ভাই আমার টার্গেট ভুল হয়েছে ভাই ভাই কাম তো হয়ে গেছে বড় ভাই কি কাম বড় ভাই আপনার মাথার তো 20 টাকা দাম হয়ে গেছে ভাই আপনার মাথা কাম হয়ে গেছে ভাই বিশাল সম্পদ আমার ভাই হয়ে গেছে কাম ভাই হয়ে গেছে ভাই কাম। মাথাটা আমার দিয়ে মাথা আমাদের দরকার আপনার মাথা আমরা নিয়ে নেবো 20 টাকা দাম হয়ে গেছে ভাই হ্যাঁ আমার মাথা কোটি টাকা দাম ভাই আপনার মাথা 20 টাকা দাম হয়ে গেছে মাথা আমরা মাথা আমাদের দিয়ে দেন ভাই তাই কি করে সম্ভব ভাই আপনার মাথা আমাদের ইমিডিয়েটলি দরকার না না মাথা কিন্তু দেওয়া যাবে না আমরা 99টা মাথা খুঁজছি ভাই মিলাইতে পারি না কিন্তু আপনার মাথাটাই আমাদের দরকার আপনার মাথায় জ্বলছে এই মাথাটাই ম্যাগনেট মাথা আমাদের একটা ইলেকট্রিক মাথা লাগবে ভাই আমার মাথা দেওয়া যাবে না মাথা আমি দেব না মাথা আমাদের নেওয়াই লাগবে মাথা আমি দেব না আমাদের ভাই আপনার মাথাটা দিয়ে দেন আপনার মাথা আমাদের দরকার ভাই 20 টাকা দাম আমার মাথা কোটি টাকা দাম হ্যাঁ তা আমার মাথা দিয়ে আপনার মাথায় টেস্টার চলছে না হ্যাঁ। ম্যাগনেট হয়ে গেছে ভাই ও। দরকার কি হচ্ছে তো চলছে আবার চলছে দেখছেন আপনার মাথা চলছে ভাই মাথা দিয়ে দেন 1 কোটি, ভাই। 1 কোটি 1 দাম। কোটি টাকা দাম ভাই 1 কোটি টাকা দাম। দিয়া হুম। বুঝলেন আরে ভাই বসেন তো রে ভাই আপনি এত অস্থির হলেন কি আগে বসেন এটা ঠান্ডা মাথায় আপনার সাথে দুটো কথা কই ভাই বুঝছেন? এত পেশাল করার সময় নাই ভাই আরে না কই দুটো কথা এত পেশাল করার সময় নাই সাইবুল ভাই নে ওদের দিকে না আঙ্গুল মানতে মুরে এই কাটিং মাস্টার রেডি তোরা কাটিং ম্যান রেডি ধর সময় নাই সময় নাই সময় নাই এই ধর 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 এই শালারা কি করলি এই তোরা করলি কি ভাই চেষ্টা করছি হাই ভাই হাই হাই এই কাম করলি তোরা ইস ওই যে ওরকম ফালাতে ভাই আমরা বুঝতে পারি ভাই এতদিন বাদে পাইলাম একটা মাথা তোদের তোদের সবার কাছে চাকরি দেবো সবার চাকরি দেবো তোরা কাজ করে খালি ও আমাকে টাকা ফেলা দিছে তোরা কাজ করে খালি আমার প্রোগ্রাম ক্যান্সেল করে দেন এদেরকে আমার অর্ডার ক্যান্সেল করে দেন ঠিক করি এদের থেকে কাজ হবে না